বাংলাদেশে গত বছরের ৫ আগস্ট ক্ষমতার নাটকীয় পরিবর্তনের পর দিল্লি ঢাকা সম্পর্কে এসেছে অভাবিত পরিবর্তন। দীর্ঘদিনের মিত্র দুই সরকার এখন দৃশ্যতই একে অপরকে সন্দেহ ও অবিশ্বাস করছে। ঠিক শত্রুতা নয়, তবে সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে। বাংলাদেশের পথে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান যেমন শোনা যাচ্ছে, তেমনি ভারতে চলছে বাংলাদেশ বিরোধী প্রচারণা ও কথিত অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান। দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাত বেড়েছে, সাংস্কৃতিক ও পর্যটন আদান-প্রদান প্রায় স্তব্ধ। ভারতের ভিসা কার্যক্রম ও বাণিজ্য সুবিধা সীমিত হয়ে গেছে। গঙ্গা চুক্তি ও অভিন্ন নদীর পানি বণ্টন আলোচনাও থমকে আছে। বিশ্লেষকদের মতে, অতীতের ঘনিষ্ঠতা মূলত ছিল শেখ হাসিনা সরকারের সঙ্গে, পুরো বাংলাদেশের সঙ্গে নয়। হাসিনা সরকার পতনের পর ভারতের প্রতি জনরোষ বেড়েছে, বিশেষ করে তাকে দিল্লিতে আশ্রয় দেওয়ার ঘটনায়। একই সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যা ভারতের কৌশলগত স্বার্থে অস্বস্তিকর। ভারতের শাসক দল বিজেপি আবার সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনও এই নীতিকে প্রভাবিত করছে। ফলে দিল্লি এখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ন্যূনতম যোগাযোগই সীমাবদ্ধ। তবে পর্যবেক্ষকরা মনে করেন, উভয় দেশের অগ্রাধিকার স্বীকৃতি পেলে সম্পর্ক পুনরায় ঘুরে দাঁড়াতে পারে। অর্থনৈতিক স্বার্থ এখানে বড় ভূমিকা রাখতে পারে। উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জে বাংলাদেশের ভারতের সহযোগিতা দরকার, যেমন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বা কানেক্টিভিটি প্রকল্প। ফলে বর্তমান সত্য সাময়িক, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক।